দেশে বিগত দিনে পদ্মা সেতু, মেট্রো রেলের মতো মেগা প্রকল্প হাতে নেওয়া হলেও শিক্ষায় তেমন কোনো মেগা প্রকল্প নিতে দেখা যায়নি সরকারকে। মূল্যস্ফীতির এ সময়েও প্রাথমিকে মাসিক উপবৃত্তির পরিমাণ মাত্র ১৫০ টাকা আর মাধ্যমিকে ২০০ টাকা। সার্বিকভাবে ফলাফল সর্বস্ব শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা উঠেছে বিভিন্ন মহলে। বুধবার সিডডাপ মিলনায়তনে বৈষম্য দূরীকরণে শিক্ষায় নিরবিচ্ছিন্ন রূপান্তর প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষায় মেগা প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানায় গণসাক্ষরতা অভিযান। এতে শিক্ষাখাতের বিভিন্ন অংশীজন আলোচনায় অংশ নেন। তারা বলেন, দেশে পর্যাপ্ত শিক্ষক সংকট তো আছেই, তার উপর মেধাবীরা এ পেশায় আসতে চান না। ১১,৭৫০ টাকা দিয়ে একজন শিক্ষককে বসবে, তার কাছে কোয়ালিটি শিক্ষা পাবে, এইটা কি সম্ভব? এইটা সম্ভব না। এই বিষয়টা কিন্তু আমাদের বিবেচনা করা দরকার। মূলত শিশু উপযোগী উপকরণ এবং তাদের বসার ব্যবস্থা নাই, এবং সেখানে তো টয়লেট আর ওই অন্য অবস্থা, যে দুরবস্থা, সেটা আরো খারাপ। সেই হিসাবে আমাদের প্রাথমিক পর্যায়ে এই শিশু উপযোগী কারিকুলাম এবং ওই ব্যবস্থা এবং তাদের প্রশিক্ষণ। বক্তারা বলেন, দেশে এত বছরেও সমন্বিত শিক্ষা আইন হয়নি। সকল অংশীজনের সাথে আলোচনা করে শিক্ষা আইন বাস্তবায়নের দাবি তাদের। আমাদের বাস্তবতাটাকে বিবেচনা করে আমরা বারবার বলেছি, দেখবেন নিরবচ্ছিন্ন একটা কাঠামো যা সংস্কার প্রয়োজন, সেটা আমরা প্রত্যাশা করছি। এবং সেখানে যেন বৈষম্যটা যে দানা বেঁধেছে এবং ক্রমাগত বাড়ছে, সেটা যেন আবার নতুন করে আবার যেন শক্তিশালী না হয় বৈষম্য, এটাই আমাদের প্রত্যাশা। শুরু থেকে আগের সরকার কারিকুলাম বিতর্কের মুখে ছিল। এরপরও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি ও পরবর্তীতে মহিবুল হাসান চৌধুরী বিতর্কিত এই কারিকুলাম বাস্তবায়নে অনড় থাকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আলোচনায় আসে আগের সরকারের নেয়া নতুন কারিকুলাম প্রসঙ্গ। গঠন করা হয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটি, কিন্তু সমালোচনার মুখে এই কমিটিও বাতিল করা হয়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।